আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমি বিশ্বাস করি যে আপনাদের স্ব জায়গায় আপনারা অত্যন্ত দক্ষ মানুষ। আপনাদের আশেপাশে যারা আছে, অধীনস্থ থাকতে পারে, পরিচিত অপরিচিত মানুষ থাকতে পারে, স্কোপ আছে যাদেরকে হাত ধরে টেনে তোলা, কাজ শেখাবার। আপনারা মুক্ত মনে তাদেরকে কাজ শেখাবেন। এবং এক্ষেত্রে আমাদের যে হেজিটেশনটা থাকে যে আমি আরেকজনকে কাজ শিখিয়ে দিলে আমার নিজের ভাতে কোনো ঘাটতি হয় কিনা, আমার রিজিকে টান পড়ে কিনা। বলতে একজন মুসলিম হিসেবে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে রিজিক বরাদ্দ করে রেখেছেন সেটা আমি ভোগ করেই দুনিয়া থেকে যাব, এটা কেউ নিতে পারবে না। সো আমরা যদি অন্য 10 জন মানুষকে কাজ শেখাতে পারি, এটা অনেক বড় একটা বিজনেসের ব্যাপার। বিজনেস শুধুমাত্র টাকা পয়সা আর্ন করাটাই নয়। আমি যদি 5 জন 10 জনকে বা অন্য মানুষকে শেখাতে পারি, তাহলে অন্য যে মানুষগুলো আপনার মাধ্যমে আপনার সাহায্যে কাজ শিখে উপার্জন করছে, সে তার জীবনে যত টাকা উপার্জন করবে তার সমস্ত টাকা সে উপার্জন করে নিজের যে দারিদ্র্য দূর করছে, পরিবারের মুখে হাসি ফুটাচ্ছে, তার ফ্যামিলির ভালো জীবনযাপনের ব্যবস্থা করছে। কেমন যেন আপনি এই সব টাকা তাকে আপনি দান করলেন, সে সব আপনি পেতে পারেন। কত বিশাল বড় একটা বিজনেস। আপনারা কেউ কেউ হয়তো জেনে থাকবেন, আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা সাময়িক যে সেবামূলক কার্যক্রমগুলো আছে, বন্যা, বিশেষ করে দুর্যোগ, এগুলোর পাশাপাশি একটা মৌলিক কাজ আমরা করার চেষ্টা করি। সেটি হলো আমরা সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান, আমাদের কনসার্ন প্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা এদেশের যুবক যুবতীদেরকে আলাদা আলাদা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তরুণদেরকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। যারা একেবারেই স্বল্প শিক্ষা পেয়েছেন, অনেক বেশি একাডেমিক শিক্ষা অর্জন করতে পারেননি, সুযোগ পাননি, তাদের জন্য আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুল করেছি। অনেকের জন্য আমরা সে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। অনেকের জন্য আমরা নির্মাণ শ্রমিক এর ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এগুলো আন্তর্জাতিক মানের ট্রেনিং। এই ট্রেনিংগুলো নেওয়ার পর তাদেরকে আমরা দেশের বাইরে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করছি। দেশেও তাদের অনেক ডিমান্ড রয়েছে। সেই সাথে যারা কমপক্ষে এসএসসি এইচএসসি করেছেন তাদের জন্য আমরা কম্পিউটার বেসড অনেকগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। তখন থেকে একটা ট্রেনিং হলো আমাদের এটাকে বলে হলো স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স। এখানে আমরা অ্যাকাউন্টিং, বিজনেস ম্যানেজমেন্ট এবং এই বেসিক বিষয়গুলো তাকে শিখাই এবং কম্পিউটারের সমস্ত বেসিক প্রোগ্রামগুলো শিখাই দিই, যাতে করে সে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে একটা ডেস্কে দক্ষতার সাথে কাজ করতে পারে। সম্পূর্ণ আবাসিক এই ট্রেনিংয়ে বলতে পারেন শতভাগ স্কলারশিপে। আমরা এখানে নামমাত্র টাকা পয়সা নিয়ে থাকি শুধুমাত্র তার সিরিয়াসনেসের জন্য, আর বাকি সব টাকা ফাউন্ডেশন থেকে আমরা খরচ করি। এবং এখানে আমাদের প্রায় 350 কম্পিউটার বিশিষ্ট ল্যাব আছে। সেখানে আমরা যারা গ্রাজুয়েশন করেছে তাদের অনেককে আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের অফার করি। একটা লম্বা সময় তারা অনলাইনে আমাদের এই কোর্সটা করেন, এরপরে তাদেরকে আমরা ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য অফার করি। তারা সেই ট্রেনিং করার পর আপনারা জেনে হয়তো অবাক হবেন, প্রায় শতভাগ মানুষকেই আমরা চাকরি দিয়ে থাকি। দেশে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দেয়। আমরা আস-সুন্নাহ থেকে আমাদের তরুণ বন্ধুদের, আমাদের বোনদের, মায়েদেরকে আমরা ট্রেনিং দেওয়ার পর তাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য তাদের শেষ সময় পর্যন্ত আমরা তাদের সাথে থাকি। যারা ছেলেরা আছে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিচ্ছি। এখনও আমাদের প্রশিক্ষণার্থীরা তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, কর্পোরেট হাউসে আছেন। এবং আনন্দের কথা হলো বিভিন্ন বড় বড় কর্পোরেট হাউস, বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কাছে রীতিমতো আর্গুমেন্ট করে রাখে যে আপনাদের এখান থেকে ট্রেনিং প্রাপ্ত 2-4-5টি ছেলে বা ইয়াংকে আমাদের প্রতিষ্ঠানে দিবেন। কারণ আমরা সাধারণত 3 মাসের এই আবাসিক ট্রেনিংয়ে তারা যেন সততার সাথে তাদের কাজগুলো করে, আল্লাহকে ভয় করে চলে, এই নীতি নৈতিকতাগুলো তাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। একাধারে তাদেরকে আমরা দক্ষ এবং বিশ্বস্ত করবার চেষ্টা করি। আমরা ড্রাইভিং ট্রেনিংয়ের মাধ্যমে যাদেরকে তৈরি করছি তাদেরকে আমরা এমনভাবে তৈরি করি যেন তারা তেল চুরি না করে, তারা মিথ্যার আশ্রয় না নেয়, আল্লাহকে ভয় করে চলে। তাহলে দক্ষ এবং সৎ দুইটা যেন একযোগে তারা হতে পারে সেই চেষ্টাটা আমরা করি। আমাদের বোনদের জন্য যে ট্রেনিংটা আমরা করি সেটা হলো স্মার্ট টেইলার এবং ফ্যাশন ডিজাইনের কোর্স। সেটা আলহামদুলিল্লাহ আজকে আমাদের 4র্থ ব্যাচের আপনার বিদায় অনুষ্ঠান হয়েছে। তাদের প্রত্যেককে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা একটি করে সেলাই মেশিন এবং প্রায় 50টি আইটেমের কাপড় থেকে নিয়ে, কেচি থেকে নিয়ে যা যা লাগে তার কাজ করতে, তার সবগুলো দিয়ে 3 মাস 4 মাসের ট্রেনিংয়ের পর
আমরা তাদেরকে এই জিনিসগুলো দিয়েছি। এগুলো যখন আজকে অনুষ্ঠানে একত্র করা হয়েছে, বিশাল বড় টেবিলে 50 আইটেম, বিশাল বড় মেশিন ভরে গেছে। তো আমি বললাম মেয়েরা এগুলো নেবে কিভাবে? তো আমার টিমের সদস্যরা, যেটা আমার জানাও ছিল না, তারা বললেন যে ভাই এগুলো অলরেডি তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। 4 মাস ট্রেনিং দেওয়ার পর তারা যাতে বাড়িতে চোখ বন্ধ করে কাজ করতে পারে। কাজ করার পর আমি আমাদের মেয়েদেরকে বলেছি, আপনাদের ট্রেনিং করার পর আপনারা যে পোশাকগুলো তৈরি করবেন, ব্লক বাটিক আইটেমগুলো তৈরি করবেন, এগুলো আপনার কাছ থেকে কে কিনবে? মার্কেটিং করা খুব কঠিন কাজ। আমি আপনাদের এই জিনিসগুলোকে আমার পরিচিতি দিয়ে আমি সেল করে দেবো ইনশাআল্লাহ, এবং সেজন্য আমাকে আপনাদের কোনো কমিশন দিতে হবে না, আপনারা আপনাদের জিনিসটা নিয়ে যাবেন। আমি দুঃখিত, একটু লম্বা করে ফেলেছি। আমার নিজের বা আমাদের ফাউন্ডেশনের এই গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি এই জন্য যে আমি চাই আপনারা যারা আইটি সেক্টরে ভালো ভালো জায়গায় চলে গেছেন, আপনারা হাত ধরে যারা অনগ্রসর আছে তাদেরকে টেনে তুলুন, তাদেরকে কাজ শিখিয়ে দিন, এবং বিশ্বাস করবেন, মনে রাখবেন, আপনি কাউকে কাজ শেখালে আপনার রিজিকের চুল পরিমাণ কোনো ঘাটতি হবে না। এটা শয়তান আমাদেরকে বোঝায় যে আমি আরেকজনকে কাজ শেখালে বা আমার একজন কর্মী আছে, সে এগিয়ে গেলে বোধহয় আমার রিজিক বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। এটা একবারে ভুল।